জামাত বা যাদেরকে আমরা বলি যারা সুফি যে অংশ যারা আসছেন তাসাউফের চর্চা করেন, ওনারা কিন্তু শুধুমাত্র শান্তির দাওয়াত দেননি। আমাদেরকে মনে রাখতে হবে সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন শত শত বছর ধরে। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে এবং এই লড়াকু মানসিকতাকে জিইয়ে রেখে তারা কীভাবে বাংলাদেশ রাষ্ট্রে নিজেদের হিস্সা বুঝে নেবেন এবং কিভাবে নাগরিক অধিকারের জায়গা থেকে নিজেদের কাজগুলো করবেন, এটা আপনাদের এখানে উপস্থিত যারা আছেন বা যারা শুনছেন আমাকে, তাদেরকে পুনর্বিবেচনার জন্য আমি অনুরোধ করব। পরিশেষে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষে আপামর তরিকত মাসলাক ফেরকা বেদে বাংলাদেশে যেই তরুণ প্রজন্ম এবং যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাদেরকে এই অনুষ্ঠানের সুবাদে আহ্বান জানাই যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবশ্যই আপনাদেরকে অবদান রাখতে হবে সচেতন অংশ হিসাবে। এবং আপনারা যেহেতু বাংলাদেশের একটা অংশের জনগণের প্রতিনিধিত্ব করেন, তারা আপনাদেরকে শুনেন, ফলত আপনাদেরকে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে অবদান রাখতে হবে এবং ইনসাফের পক্ষে লড়াই জারি রাখতে হবে। তো আপনাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমকে। আপনারা জানেন এই বঙ্গদেশে সুফি দরবেশ যারা বিভিন্ন দেশ থেকে আগত ছিলেন, তাদের মাধ্যমে এই বঙ্গদেশে ইসলামের আগমন ঘটে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে মাজার দরগা এবং বাংলাদেশের শান্তিপ্রিয় এই সুফি যে সমাজটি আছে তারা সবসময় শান্তিপ্রিয় ছিল। আপনারা দেখেছেন 5 আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাজার, বিভিন্ন দরগার হামলা হয়েছে। আমরা আশা করব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে সুফি সমাজের একটি বৃহত্তর অংশগ্রহণ ছিল এবং আপনারা জানেন চট্টগ্রামে 16 জুলাই যেদিন প্রথম ছাত্রলীগকে প্রতিহিত করা হয় সম্মুখে, সেই দিন মুরাদপুরে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ার শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং ওই দিন চট্টগ্রামে যারা ছিল 16 শহর মুরাদপুর, তারা অবশ্যই জানেন সেদিন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্ররা যদি বেরিয়ে না আসতো, সেদিন সাধারণ ছাত্ররা ছাত্রলীগের যে নৃশংসতার তার সম্মুখীন হতো এবং সেই দিন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণের কারণে বিবিরহাট থেকে মুরাদপুর এবং বহদ্দারহাট 16 শহর পর্যন্ত এই জায়গাগুলো ব্লক করে রাখার কারণে সাধারণ শিক্ষার্থীগণ ছাত্রলীগের নৃশংসতার প্রতিহত করে। আমি আশা করব বাংলাদেশের সুন্নি দরবারগুলো যেভাবে সবসময় ইনসাফের পথে ছিল, ভবিষ্যতের প্রত্যেকটি সংগ্রামে প্রত্যেকটি আন্দোলনে ইনসাফের সাথেই থাকবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের আলোচকের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শায়েখ ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারীকে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अव्वलिन वल आखिरिन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। বিপ্লবোত্তর সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় শীর্ষক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি,
অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজুল আলম সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি সুফিবাদ হলো স্পিরিচুয়াল ডাইমেনশন অফ ইসলাম, ইসলামী আধ্যাত্মিকতার এক বিশেষ ধারা, যা আত্মশুদ্ধি ও চারিত্রিক উৎকর্ষ সাধন, স্রষ্টা ও সৃষ্টির ভালোবাসার উপর জোর দেয়। সুফিগণ সহস্রাধিক বছর ধরে পৃথিবীতে আলোকিত মানুষ, আদর্শ সমাজ ও জাতি বিনির্মাণে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছে। সুফিবাদ শুধু ইসলামী দর্শনই নয়, বরং বিশ্ব সংস্কৃতি, জ্ঞান, দর্শন, সাহিত্য, সঙ্গীত ও সমাজে গভীর প্রভাব ফেলেছে। সুফিবাদ বাংলার সমাজ, সাহিত্য, সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। একটি বৈচিত্র্যময় কিংবা বহুধর্মী সমাজ, যেখানে রিলিজিয়াস ডাইভার্সিটি, কালচারাল ডাইভার্সিটি, পলিটিক্যাল, সোশ্যাল ডাইভার্সিটি থাকবে। এই বৈচিত্র্যতা ও বিভিন্নতা স্রষ্টার এক নিদর্শন। তাই সুফিরা সবসময় ভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতির মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের শিক্ষা দিয়েছেন। তারা মানুষের মাঝে ভেদাভেদ দূর করে সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করেছেন। সুফিগণ ব্যক্তিগত আত্মশুদ্ধির মাধ্যমে সমাজের মানুষের জীবনকে আলোকিত করে তাদের খানকাগুলো, যেগুলো সুফি কেন্দ্র হিসাবে ছিল, শান্তি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পুনর্গঠনের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। সুফিরা বিশ্বাস করে সমস্ত সংস্কারের মূল হচ্ছে আত্মসংস্কার। যুগ যুগ ধরে পৃথিবীতে সব ধরনের আগ্রাসন, বৈষম্য, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িত জনগণের পক্ষে সুফিদের ধীর অবস্থান ও জিহাদের ইতিহাস কারো জানা নয়। গত 1300 বছরে মুসলিম বিশ্বের অধিকাংশ সংস্কার আন্দোলন, মানবাধিকার প্রতিষ্ঠা সুফিদের নেতৃত্বেই হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে, বাংলাতে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 3 থেকে 400 বছর পূর্বে এই দেশে, এই ভূখণ্ডে সুফিদের আগমন ঘটেছে। হযরত বাইজিদ বুস্তামি, তিনি এই দেশে এসেছেন। শাহ সুলতান রুমি, যিনি 1053 ইন্তেকাল, তিনি এই দেশে এসেছেন। বাবা আদম শহীদ 1119 যিনি ইন্তেকাল, তিনি এই দেশে এসেছেন। জালালউদ্দিন তাবরিজি 1225 সালে যিনি ইন্তেকাল। হযরত শাহজালাল, শাহ মাকদুম, খান জাহানালী সহ অসংখ্য অগণিত সুফিয়া کرام, দরবেশ, আউলিয়াগণ এই ভূখণ্ডে কদম রেখেছেন, ইসলাম প্রচার করেছেন। তারা যখন এই দেশে এসেছেন, তখন এখানে বর্ণ বৈষম্য ছিল, জাত বৈষম্য মহামারী আকার ধারণ করেছিল। প্রফেসর আর.সি. মজুমদার দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গলের মধ্যে তিনি বলেছেন, সেনরা যখন বাংলা শাসন করে তখন এখানে 40-এর বেশি জাত প্রথা ছিল, জাত বৈষম্য ছিল। সুফিয়া کرامগণ এদেশে এসে যে সংস্কারটি সর্বপ্রথম করেছেন, সেটা হচ্ছে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছেন। নৈতিকতা, আধ্যাত্মিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে, সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে তারা সম্প্রীতি এবং সহাবস্থান নিশ্চিত করেছেন। বর্তমানে এক শ্রেণীর মানুষ, যারা ইসলামের নামে ঘৃণা, বিদ্বেষ, সহিংসতা ছড়িয়ে দিচ্ছে, ধর্মের আস্তিনে উগ্রবাদ, সন্ত্রাসবাদ যদি মাথা চাড়া দিয়ে উঠে, তাহলে সাম্য, মানবিক মর্যাদা, সম্প্রীতি, সামাজিক সুবিচার ব্যাহত হবে। সুতরাং আমাদের সবাইকে এখন থেকে ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শায়েখ সৈয়দ হাসান আজহারীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই জাতীয় কনফারেন্সে মান্যবর প্রধান অতিথি সহ
উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমার বিষয় বিশ্বায়নের যুগে বাংলাদেশ, তারুণ্যের নীতি নির্ধারণী ভাবনা। আজকে এই সময়ে এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, বিশ্বায়নের এই যুগে দেশের গণতন্ত্র, রাষ্ট্র ও সমাজের পুনর্গঠনে তরুণদের অপ্রতিম অবদান অপরিহার্য। আজকে যেই সুফিজমের কথা বলছে, ইসলামের কথা বলছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার আগে মক্কার জমিনে একটি রাষ্ট্র, একটি সমাজ, যেই শব্দ আমরা ইউজ করছি বৈষম্য মুক্ত রাষ্ট্র চায়, এটা আজ আমরা বলছি 1500 বছর আগে মক্কার জমিনে হিলফুল ফুজুলের মাধ্যমে যুবক রহমতুল্লিল আলামিন বৈষম্য মুক্ত সমাজ গঠন করে দিয়ে দিয়েছে। তো এই অনুপ্রেরণা সুফিজমের মধ্যে রয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের চেতনাদীপ্ত অংশগ্রহণ আমাদের শিখায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে হলে তরুণদের সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এভাবে আমরা সমাজে নতুন উদ্যম ও সাহসিকতার পরিবর্তন করতে পারব। আমাদের সমাজের ভিত্তি শক্তিশালী করতে সুফি দর্শনের সহিষ্ণুতা, মানবতাবাদ ও শান্তির বার্তা এক অপরিহার্য ভূমিকা রাখে। এই আদর্শকে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করলে আমরা সকলের মাঝে আন্তরিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে পারব। বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ডিজিটাল অর্থনীতি, স্টেট আপ ইকোসিস্টেম এবং টেকসই শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর সম্ভব। যুবশক্তির সৃজনশীলতা, উদ্ভাবনী মেধাকে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন ও রপ্তানি নীতিতে নতুন দিগন্ত উন্মোচন করা আমাদের প্রাধান্য হওয়া উচিত। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও স্বচ্ছ শাসন বাস্তবায়নের জন্য আমরা ব্লকচেনের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দুর্নীতি রোধে কার্যকর ডাটাভিত্তিক নীতিমালা গড়ে তুলতে পারে। এই প্রক্রিয়ায় তরুণদের ভূমিকা ও উদ্দীপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষাকে ভিত্তি করে আমূল পরিবর্তনের দাবি তোলা দরকার। কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংকে অগ্রাধিকার দিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং আমাদের সমাজে মেধাভিত্তিক উন্নয়ন নিশ্চিত হবে। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের উদ্দীপনা ও নেতৃত্ব অপরিহার্য। গ্রিন জবস, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ বান্ধব নগরায়নের নীতিমালা গ্রহণের মাধ্যমে আমরা দেশের পরিবেশ রক্ষায় নতুন দিশা নির্ধারণ করতে পারব। বিশ্বায়নের প্রভাবে যখন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অস্তিত্বে প্রশ্ন উঠেছে, তখন আমাদের তরুণদের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে মিডিয়া, শিল্প ও শিক্ষাক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি ও সুফি ঐতিহ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক সংস্কারে তরুণদের অংশদারিত্ব নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের নীতি নির্ধারণী কমিটিতে কমপক্ষে 30% তরুণ প্রতিনিধিত্বের প্রস্তাব অত্যন্ত যুক্তিযুক্ত। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বাড়ালে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আরও মজবুত হবে। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে স্বৈরচারী শাসন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ কতটা জরুরি। এই শিক্ষাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিলে আমরা ভবিষ্যতের জন্য একটি সচেতন, একটি সচল, একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারব।
অবশেষে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক তরুণ নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে আমরা জ্ঞান, প্রযুক্তি ও নীতিমালা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারি। একসাথে মিলিত হলে আমরা নতুন যুগের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার পথে এগিয়ে যাব। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে এই সম্মেলনে আমি যখন বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রযুক্তি, শিক্ষা এবং স্বচ্ছ শাসন নিয়ে আলোচনা করছি, তখন একান্তই মনে হচ্ছে আমাদের সমাজে ঐতিহ্য ও আধুনিকতার যে সংমিশ্রণ করতে হবে তার মূলে রয়েছে আধ্যাত্মিক ও মানবিক দৃষ্টিভঙ্গি। এই ছাড়া আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই বাংলাদেশের সুফিদের আবির্ভাব ও তাদের অবদানের কথা। বাংলাদেশের সুফিবাদ এসেছে আরব মধ্য এশীয় সুফি সাধকদের আগমনের মাধ্যমে, যারা ইসলামের সত্য বার্তা প্রচার করে শুধু ধর্মীয় শিক্ষা প্রদান করেননি, তারা সমাজে নৈতিকতা, সহনশীলতা ও মানবিকতার আলো ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনে এক নতুন দিশা স্থাপন করেছেন। তাদের প্রতিষ্ঠিত খানেকা, মাজার, লঙ্গরখানা কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, এগুলো সামাজিক সম্প্রীতি, মানব সেবা ও সংস্কৃতির ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। সেই জন্য এই সোনার বাংলাদেশে যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র চায়, সুফিদের খানেকা, মাজার, লঙ্গরখানা থেকে যে শিক্ষা বের হয়েছে, সোনার বাংলায় সেই শিক্ষাই বাস্তবায়ন করতে হবে। এক সুফি আদর্শ সমাজে শান্তি, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তির বার্তা বহন করে, যা প্রতিদিনের জীবনে ও রাষ্ট্রের নীতি নির্ধারণে অপরিসীম প্রভাব ফেলছে। তাই আমাদের উচিত এই ঐতিহ্যকে সংরক্ষণ ও আধুনিকতার সাথে মেলাবন্ধন করে যাতে বাংলাদেশ সমাজের প্রতিটি কোণে সুস্থ আধ্যাত্মিকতা ও মানবিকতার ছোঁয়া বিরাজ করে। আসুন আমরা সবাই মিলে তরুণ প্রজন্মের উদ্দীপনা ও সৃজনশীলতা দেশের নতুন দিনের সূচনা করি। আজ প্রধান অতিথি মাননীয় উপদেষ্টাকে সামনে রেখে আমরা বলতে চাই, সোনার বাংলাদেশে 18 কোটির অধিক মানুষ বসবাস করছে। 14 কোটি মানুষ মুসলমান বলেই স্বীকৃতিপ্রাপ্ত। তারই মাঝে বর্তমান সময়ে 11 কোটি মানুষ সুফি গণনায় বিশ্বাসী। এই 11 কোটি মানুষকে বাদ দিয়ে কখনো সম্প্রীতির বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। তাই আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে সোনার বাংলাদেশের দায়িত্বরত সকল প্রশাসনকে জানিয়ে দিব, মাজার থেকে উগ্রতা ছড়ানো হয় না, খানেকা থেকে উগ্রতা ছড়ানো হয় না, লঙ্গরখানা থেকে প্রেম ছড়ানো হয়, ভালোবাসা ছড়ানো হয়। ভালোবাসার স্থান ধ্বংস করে দেওয়া হলে বর্বরতা, উগ্রতা, জঙ্গিবাদের উত্থান হতে পারে। তাই এই উগ্রতা, জঙ্গিবাদ, বর্বরতা দমনে লঙ্গরখানা, খানেকার যেই ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা শুধু সুফিদের দায়িত্ব নয়, সোনার বাংলার প্রতিটি মানুষের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শায়েখ সৈয়দ হাসান আজহারীকে। ইনসাফ যেখানে জাগ্রত থাকে, জুলুম সে তাহার মানে, সত্যের তেজে জ্বলতে থাকে মিথ্যা শূন্য প্রাণে। শাসকের মঞ্চ কেঁপে ওঠে যদি নেই জাগে মহানে, অন্যায় যতই করুক গরজ হারবে সে অবসানে। হৃদয়ে ভরে সাহস নাও, নেই সত্যের পাশে।